খরগোশ আর কচ্ছপ। ঘাসের ঝোপের পাশে একটা ডোবা ছিল। ঝোপের মধ্যে একটা খরগোশ বাস করত, আর ওই ডোবাতে বাস করত একটা কাছিম বা কচ্ছপ। দুজনের মধ্যে খুব ভাব ছিল। একদিন খরগোশ কাছিমকে বলল, দেখো আমি কত তাড়াতাড়ি চলতে পারি, আর তুমি চলো ধীরে ধীরে। খরগোশের কথা শুনে কাছিম মনে মনে খুব দুঃখ পেল, তবু হেসে বলল, এসো দুজনে একসঙ্গে হাঁটার প্রতিযোগিতা করি, তাহলেই বোঝা যাবে কে কার থেকে জোরে হাঁটে। এই কথা শুনে খরগোশের আর তর সইল না। সে বলল, আর দেরি করে লাভ কি, আজই হয়ে যাক হাঁটার বাজি। খরগোশের কথায় কাছিমও রাজি হয়ে গেল। দুজনে মিলে ঠিক করলো হাঁটা শুরু হবে ডোবার ধার থেকে। অনেকটা দূরে একটা বট গাছ আছে, সেই পর্যন্ত যেতে হবে। ডোবার ব্যাঙ হলো বিচারক। বিচারক ঘোড়ার ঘ্যাং করে উঠতেই তারা হাঁটা শুরু করলো। খরগোশ অতি দ্রুত হেঁটে বেশ কিছুটা সামনে এগিয়ে গেল, আর কাছিম বুকে ভর দিয়ে থপ থপ করে চলতে লাগলো। কিছু দূর যাবার পর খরগোশ মনে মনে ভাবলো, কাছিম অনেক পেছনে পড়ে আছে, আমি বরং একটু বিশ্রাম করে নিই। সে তখন একটা গাছের ছায়ায় বসে পড়ল। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় খানিক পরে ঘুমিয়ে পড়লেও একবারও না থেমে সে কেবল চলতে লাগলো। এক সময় সে প্রাণ হাঁটার শেষ সীমায় পৌঁছে গেল। এমন সময় খরগোশের ঘুম ভাঙল। সে প্রাণে হাঁটতে শুরু করলো, কিন্তু ততক্ষণে কাছিম শেষ সীমায় পৌঁছে গেছে। তাই খরগোশ দৌড়ের বাজিতে কচ্ছপের কাছে হেরে গেল। নীতিকথা, ধীর হলেও কাজে যে স্থির থাকে সে সফল হয়। নমস্কার।